কালাভুনাটা আমরা খুব সহজেই করে নিতে পারি। আর এটা একদম যে অনেক অনেক মশলাপাতি ব্যবহার করতে হয় বা অনেক কোনো নিয়মকানুন সেরকম কিছুই না, একদম সহজভাবে আমি আপনাদের সাথে আজকে কালাভুনার রেসিপিটি শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের কালাভুনার রেসিপি। আমার এই মাংসের রেসিপিটা এত বেশি সফট হয়েছিল যে হাত দিয়ে আলতো করে একটু চাপ দিলে মাংসগুলো খুলে যাচ্ছিল। আর আজকের কালাভুনার রেসিপি আমি খুব সহজভাবে করে নিচ্ছি। আমাদের প্রত্যেকের ঘরে থাকে এরকম কিছু মশলা দিয়ে খুব সহজে আজকে আমি কালাভুনার রেসিপিটি করে নেব। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসের সাইজগুলো একটু বড় করে কেটেছি। এখানে কিছু সলিড মাংস আছে আর কিছু চর্বিযুক্ত মাংস আছে। কালাভুনার ক্ষেত্রে এরকম মাংস নিলে ভালো হয়। আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা সব কিছু আমি 10টা করে দিয়ে দিয়েছি। মশলাগুলো দেওয়া খুবই জরুরি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কালাভুনার ভিতরে এই মশলাগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম আমি এখানে 1/2 কাপ আদা বাটা, 1/2 কাপ দিয়েছি রসুন বাটা, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, সাথে 1 টেবিল চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সরিষার তেলটা একদম ইম্পর্টেন্ট, কালাভুনার রেসিপিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়ে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। এখন হচ্ছে সবগুলো মাংস আমি হাত দিয়ে মেখে নেব। এটা কিন্তু আলতোভাবে মাখলে হবে না, আপনার হাতে যতটুকু শক্তি আছে, যতটুকু জোর আছে ততটুকু দিয়েই মেখে নেবেন। আমি একদম হাত দিয়ে কষলিয়ে আমার হাতের যতটুকু প্রেশার আছে দিয়ে আমি সবগুলো মাংস খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে হাতটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাংসগুলো আমি 30 মিনিট রেখে দেব। মাংসটা ম্যারিনেট করে আমি এটা 30 মিনিট রেখে দিলে এক্ষেত্রে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। মাংসটা ঢেকে আমি 30 মিনিট রেখে দিয়েছি। 30 মিনিট পর আমি এখন চলে যাচ্ছি চুলায়। মাংসটা চুলায় বসিয়ে দিই, কিছুক্ষণ আমি ঢেকে এটা 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম। আর মাংসের ভিতরে আমি কোনো পানি ব্যবহার করি না, যে পানিটা মাংসের থেকে ছাড়ছে এই পানিটা দিয়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। ঢাকনাটা খুলে অনবরত নেড়ে ছেড়ে আমি আরও 5 মিনিট এটা রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে যেহেতু মাংসের ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসে, সেজন্য তলানিতে লেগে যেতে পারে, সেজন্য আমি একটু ঘন ঘন করে এটা একটু নেড়ে ছেড়ে দেব, এতে করে মাংসটা আর লাগবে না। এভাবে করে আমি আরও 5 মিনিট মাংসটা রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে মাংসটা আমি চুলা থেকে নামিয়ে রাখছি। এখন আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। আবারও আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। এই মাংসের রেসিপিতে, কালাভুনার রেসিপিতে বিশেষ করে সরিষার তেলটা ব্যবহার করতে হয়, আর একটু বেশি পরিমাণে সরিষার তেল ব্যবহার করলে ভালো লাগে। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিয়েছি আমি 1 চা চামচ রসুন কুচি, সাথে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এ পর্যায়ে 1 টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি আবারও এটাকে ঢেকে দেব, যাতে পেঁয়াজ রসুন যে আমি ভাজি করেছি ওই ভাজির যে একটা স্মেল এটা যাতে মাংসের ভিতর খুব সুন্দরভাবে আসে, সেজন্য দিয়ে মাংসটা দিয়ে আমি একটু 5 মিনিট লো আঁচে ঢাকিয়ে রেখেছি। এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি একটু লবণটা চেক করে নেব। এই পর্যায়ে যদি লবণের টেস্টটা একটু কম মনে হয় তবে একটু লবণ দিতে পারেন। তবে যদি লবণটা কম মনে হয়, মাংসটা যেহেতু আমরা একদম অনবরত নেড়ে ছেড়ে ভাজি করব, তো এই ক্ষেত্রে কিন্তু এই ঝোলটা থাকবে না, সেক্ষেত্রে লবণটা দেখে বা বুঝে শুনে দিবেন। আমি এখন চুলার আঁচটা এই পর্যায়ে হাইতে রেখেই নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি মাংসটা পর্যাপ্ত যতটুকু কষানোর দরকার আগে আমি এটা কষিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। এখন এখানে হাই টু মিডিয়ামে রেখে, লোতে রাখার দরকার নেই, সেক্ষেত্রে কালার আসতে মাংসের অনেকটা সময় লাগবে আর মাংসটা ড্রাই হয়ে যাবে আমার যেটা মনে হয়। আমি চুলার আঁচটা হাই টু মিডিয়ামে রেখে এটা 5 থেকে 10 মিনিট একটু নাড়াচাড়া করে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে এখানে আমি কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, আর সাথে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে আবারও সবগুলো মিক্স করে অনবরত নেড়ে ছেড়ে টা আমি ভাজি করে নেব। এই কালাভুনার রেসিপিটা আপনার এখানেই আসবে। এই মাংসটা আপনি যতটা টাইম নিয়ে যতটা আপনি কালো করতে চান, যতটা আপনার কালারের প্রয়োজন হয় এই পর্যায়ে আপনি সেটা করে নিতে পারেন। আপনি যদি হালকা লালচে কালার খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে লাল লাল রেখে দেবেন। আমি এই পর্যায়ে লবণটা আবার একটু চেক করে নিচ্ছি। এখন আমার মনে হচ্ছে যে লবণটা একটু লাগবে, যেহেতু ঝোলে লবণ একটু কম থাকলেও আমি লবণ দিই নাই। এর কারণটা আর মাংসটা যখন টানবে তখন কিন্তু লবণটা বেড়ে যাবে, তো সেজন্য সেই পর্যায়ে লবণটা বুঝে শুনে অ্যাড করতে হবে। এখন যেহেতু শেষ পর্যায়ে, এই পর্যায়ে লবণটা চেক করে
স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিতে পারেন। আমি এখন দেখুন এটা অনবরত নেড়ে ছেড়ে এটাকে আমার পছন্দ অনুযায়ী কালার করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার এই পর্যায়ে করে নেবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা করে নিতে পারেন। দেখুন আমি এটা এইরকম কালার করে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তো আরও একটু কালো করে নামিয়ে নিতে পারেন। তো আমারটা হচ্ছে রান্না হয়ে গেছে। আমি এই পর্যায়ে এটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার কালা ভুনার রেসিপিটা কীরকম হয়েছে। খুব সহজেই দেখুন কালা ভুনাটা হয়ে গেল। অনেকেই মনে করেন কালা ভুনা করা অনেক ঝামেলা বা অনেক জটিল বিষয়, বাট অনেক মশলাপাতির দরকার হয়, অনেক কিছু দরকার। আসলে সেরকম কোনো বিষয় না। আপনাদের কাছে কীরকম লাগছে জানি না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে কথা হবে। আল্লাহ হাফেজ।